কোনো কিছুর সাথে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে মানসিকভাবে থাকতে চাই না, থাকিও না, অতীতে বর্তমানে নাই, ভবিষ্যতে থাকতে আমি থাকবো না, কাউকে থাকতে দিব না। তাতে যদি আমার রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হই আমি সেটাও মেনে নিতে রাজি আছি। আমাদের ওসি সাহেব রয়েছেন, তাকে বলবো মাদকের বিরুদ্ধে যদি যাকেই ধরতে হয় তার কোন রাজনৈতিক পরিচয়ে আপনি গ্রহণ করবেন না, তাকে আইনের হাতে আনবেন, সে যেই হোক তাকে ধরবেন, মারবেন, চালান দিয়ে দিবেন, আমরা তাকে শাস্তি চাই। সুতরাং আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করেন। আর আপনার ডিপার্টমেন্টে অনেকে বিগত দিনে এইসব আশ্রয় প্রশ্রয় পেয়েছে, অনেক কর্মকর্তা যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তাদের সাথে সম্পর্ক ছিল, আজকে হয়তোবা আওয়ামী লীগের তারাই আবার বিএনপি কে ব্যবহার করতে চায়। বিএনপির যে এইটার সাথে জড়িত থাকবে তাকেও আইনের আওতায় আনবেন। আমি আপনার বিরুদ্ধে বিচার দিলে আমার কাছে বিচার দিবে। আমি বলছি সে যেহেতু আমি আমার দিক দিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার মধ্যে আছি, আপনার ভয় পাওয়ার কিছু নাই। যারাই মাদকের সাথে জড়িত, সন্ত্রাস চাঁদাবাজির সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনেন, এই কথা আজকে আপনাকে আমি বলছি, এটি বাস্তবায়ন করেন। আর যারাই এই বাস্তবায়ন করবে না, আমরা মনে করব তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, এই সরকার সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত যে বাংলাদেশ চায়, আপনারা তার পক্ষে না। সুতরাং এই কাজ আপনাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে মাদক। এই সমাজকে যদি মাদক মুক্ত করতে না পারি, তাহলে আমরা যতই উন্নয়ন করি না কেন, সমাজের মানুষকে নিরাপদ করা, মানুষকে চলাচলকে নিরাপদ করা, মানুষকে আস্থায় জায়গা নিয়ে আসা, এই কাজগুলি আমরা বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং এই ব্যাপারে একটি কথা বলি, শুধুমাত্র প্রশাসনকে আপনারা দোষারোপ করলেও কিন্তু চলবে না। অনেক ক্ষেত্রে অনেকের মাদকের বিরুদ্ধে আমাদের কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি অঙ্গ সংগঠন এগুলিকে ঐক্যবদ্ধ করতে হবে। নিজেদের মধ্যে গ্রুপিং থাকলে অনেক ক্ষেত্রে আমরা অনেককে দেখি নিজেদের স্বার্থে নিজেদের দল ভারী করার জন্য অনেককে অবৈধভাবে যারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আশ্রয় প্রশ্রয় দেয়। যারা এইসব আশ্রয় প্রশ্রয় দেন তাদেরকে সতর্ক করছি, সরকার মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, সর্বোচ্চ শাস্তি বাস্তবায়ন করতে চাচ্ছে, আইন করা হয়েছে। আমাদের কোন নেতা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য কোনোভাবেই তাদের যদি আশ্রয় প্রশ্রয় দেন, তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে হয়তোবা 2 দিন আগে বা পরে, এবং তাদের যেমনি ভাবে সাংগঠনিক ব্যবস্থায় তারা বঞ্চিত হবেন, তেমনি ভাবে একই সময় তার যাদেরকে আশ্রয় প্রশ্রয় দেন তাদেরকে আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন না। এই পর্যন্ত যারা যে সন্ত্রাস চাঁদাবাজ আশ্রয় এবং অন্যায় কাজে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, 2 দিন আগে এবং পরে হোক, তাদেরকে কিন্তু আইনের আওতায় আসতেই হচ্ছে। আমরা কিন্তু কোনো অবৈধ কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, ব্যক্তিগতভাবে ইমানের সাথে বলছি, তাদেরকে আমি আশ্রয়পত্র দিই না, তাদেরকে আমি ভালোবাসি না, তাদেরকে আমি ঘৃণা করি, এবং আমার আচার ব্যবহারও কিন্তু তারা অনেকেই সেটা বুঝতে পারেন। সুতরাং আমরা দেশকে গড়তে চাই, একটি কথা মনে রাখতে হবে, আমাদের সরকারকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা কোনো অনির্বাচিত সরকার নয়। মানুষের ভোটে আমরা বলিয়ান, মানুষের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে। সুতরাং মানুষের ক্ষতি হয়, এলাকার মানুষের ক্ষতি হয়, এমন কোন কর্মকাণ্ডকে আমরা মেনে নিব না।